আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরা সৃষ্টির শ্রেষ্ঠ জীব, আশরাফুল মাখলুকাত। আমাদের জীবনচক্রটা দেখেন কীরকম। আমরা যখন একটা বাবার ঘরে জন্ম নেই, তখন হয়তোবা ছোটো সময় আমাদের 3-4 ভাই বোন থাকে, বা কারো বেশি কারো কম। তখন খেলার ছলে হোক, যেভাবে হোক, ঝগড়াঝাটির মাধ্যমে আমরা বড় হয়ে যাই। অনেক খুনটুসি, অনেক বায়না, অনেক কিছু থাকে আমাদের মাঝে, অনেক মান অভিমান ভাই বোনদের মাঝে। তবু কোনো ওই রকম আক্রোশ থাকে না। দিন শেষে সবাই আমরা ভাই বোন মিলেমিশে থাকি, এক ঘরে খাওয়া দাওয়া করি, এক ঘরে ঘুমাই। বাবা সবার জন্যই সব কিছু কিনে আনেন। আমরা অনেক আনন্দের মধ্যে সবাই বড় হয়ে যাই। এমন একটা সময় আছে, সবাই বড় হয়ে যার যার কর্মব্যস্ততার জন্য বাড়ি থেকে বের হয়ে যেতে হয়, বা কেউ বাড়িতে থাকেন। এভাবে জীবন চলে যেতে থাকে। কিন্তু হঠাৎ করে কারো কারো মাঝে বা সমাজে এখন এরকম অনেকেই প্রায়ই দেখা যায় যে নিজের স্বার্থ হাসিলের জন্য আবার ওই ভাই বোনদের মধ্যে ঝগড়ার সৃষ্টি হয়ে যায়। ছোট সময় যেমন ছোট ছোট বায়না নিয়ে ঝগড়া হতো, কিছুক্ষণ পর মিটে যেত, আর কারো কোনো অভিযোগ থাকতো না। কিন্তু শেষ বয়সে এসে যখন আবার নিজেদের মাঝে ঝগড়া সৃষ্টি হয়, জায়গা সম্পত্তি ভাগ বাটোয়ারা নিয়ে, এই ঝগড়ার আর শেষ হতে চায় না। অনেক সময় দেখা যায় রক্তপাত এবং এমনকি জীবনও চলে যায়, একজনের হাতে আরেকজনের জীবন। আমরা কেমন মানুষ, কেমন সমাজে বসবাস করি। আমরা একই বাবার এবং একই মায়ের গর্ভে জন্ম, ছোট সময় যে ঝগড়া দিয়ে জীবন শুরু, শেষ বয়সে এসে আবার এই ঝগড়া দিয়ে জীবন শেষ হয়ে যায়। আমরা কি সবাই পারি না এসব থেকে বের হয়ে আসতে? আমরা তো পারি, ইচ্ছে করলেই। মন মানসিকতা যদি একটু পরিবর্তন করি, একটু ছাড় দিতে শিখি, একে অপরকে অল্প একটু ছাড় দিলে তাতে তো কোনো সমস্যা হয় না। ছাড় দিলেই তো জীবন সুন্দর হয়। ঝগড়াঝাটি থেকে আমরা বের হয়ে আসতে পারি। ঝগড়া কখনো মঙ্গল বয়ে আনতে পারে না। ঝগড়া সবসময় একটা পরিবার বা একটা সমাজের মধ্যে অশান্তি বয়ে নিয়ে আসে। তাই আমরা সবাই চেষ্টা করব নিজেদের মধ্যে ঝগড়া বিবাদ এসবে আমরা লিপ্ত হব না। স্বার্থ দিকে বেশি নিজের স্বার্থের দিকে বেশি তাকাবো না। যদি নিজের স্বার্থকে আমরা একটু উৎসর্গ করতে পারি যে না, সবাই মিলেমিশে একসাথে বড় হয়েছে, একসাথে আমরা একটু লস হলো বা একটু কম বেশি হলো মেনে নেই, তাহলেই সবার জীবন সুন্দর হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।